যদি বাংলার জনগণ এই 3 দিনের মধ্যে এদের বিচার না করে, এই যে নব্য মুনাফেক কাফের এদের যদি বিচার না করা হয়, তাহলে আমরা এই 3 দিন পরে আমরা আমাদের কঠিন কর্মসূচি ঘোষণা দিব। প্রথম কারণটা হচ্ছে প্রাণ আরএফএল কোম্পানি কর্তৃক নিজ প্রতিষ্ঠানের নিয়োগকারী যত কর্মচারী আছে তাদেরকে বিভিন্নভাবে প্রত্যক্ষ বলেন পরোক্ষ বলেন তারা প্রত্যেকটা ভাবেই ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, ধর্মীয় কাজে বাধা দেয়। যদি এটা ডিটেলস বলতে হয় তাহলে বলবো, যদি নামাজ থেকে শুরু করি, আমাদের মুসলিম উম্মার যে সর্বশ্রেষ্ঠ যে ব্যাপারটা নামাজ, তারা নামাজে পর্যন্ত বাধা দেয় এবং এর যথেষ্ট রকম এভিডেন্স আমাদের কাছে আছে। যদি এই নামাজে বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাদের কোনো ভাই কথা বলে, সেই ক্ষেত্রে তাকে ইনস্ট্যান্ট ক্লোজ করা হয়। এবং যখনই আমরা এটার ব্যাপারে কথা বলা হয়েছে, আমার দুই পাশে দুই যে ভাই দেখতেছেন, এনারা প্রাণ আরএফএল গ্রুপে শোরুম ম্যানেজার, উনি বনশ্রী, উনি গাউসিয়া। আমরা যখনই এটার ব্যাপারে কথা বলা হয়েছে তখনই এদের দুই ভাইকে ইনস্ট্যান্ট ক্লোজ করা হয়েছে। যেটা কোনো কোম্পানির রুলস বলেন, সাংবিধানিক রুলস বলেন, এর রুলসের বেরিয়ে দেয় আমাদের ভাইদেরকে একের পর এক ইনস্ট্যান্ট ক্লোজ করতেছে। যখন জানতে চাওয়া হচ্ছে যে স্যার আমাদের অপরাধ কি, আমাদের মেইল পর্যন্ত দেওয়া হয় না, তখন বলা হচ্ছে যে আমাদের উপর মহল থেকে বলা হয়েছে, আমাদের এমডি স্যার আমাদেরকে ডিরেক্ট নির্দেশ দিছে। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, যে একটা দেশ, যে দেশে আমরা 90% বেশি মুসলমান বসবাসকারী দেশ, সেই দেশে মুসলমান নামধারী এই কাফেররা কারা যারা নামাজে বাধা দেয়? এই মানুষগুলো কারা যারা ধর্ম পালনে বাধা দিচ্ছে, যারা নিজের ধর্মের বিপক্ষে কোনো কথা বললে তাদেরকে তিনি বাদ দিয়ে দিতেছে? এরা কারা? এরা কি মূলত মানুষের কাছে আছে? এটা হচ্ছে আমি আজকে আমাদের মুসলিম উম্মাহ ভাইদের কাছে আমি এটা বলতে চাচ্ছি, আমি আপনাদের কাছে বিচার দিতে আসছি যে আমাদের ভাইদের অবস্থা করা হচ্ছে, আমাদের ভাইদেরকে করা হচ্ছে, বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। গতকালকে আরএফএল এর একটা টিম আছে, যে টিমটা সিপিডি নামে, যাদেরকে আপনি একরকম স্বৈরাচার, ওই যে আয়না ঘরের গল্পটা শুনছেন আপনারা, সেই আয়না ঘরের মতো এরা কি করে, লুটতরাজের মতো কাজ করে, হুটহাট করে কাউকে ধরে নিয়ে যায়। শোরুম ম্যানেজারকে এভিডেন্স আমাদের কাছে আছে, তার শোরুমটাকে সিলগালা করা হয়েছে, একেবারে বেআইনি ভাবে তার কাছ থেকে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। কোন রকম কোনো এভিডেন্স, কোন রকম কোনো কিছু ছাড়া, কোন রকম অফিসিয়াল মেল ছাড়া তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এটা কেন করা হয়েছে? তারা ধর্মের যখন আমাদের কথা বলা হয়েছে, এটা প্রতিবাদ করছে, প্রতিবাদ করার পরে তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে এবং বিভিন্নভাবে অবস্থা করা হচ্ছে। এবং আমরা যখন আজকে সমাবেশে ডাক দিই, তখন কোম্পানির বিভিন্ন কর্মকর্তারা গতকাল রাত্রে 9টার পর থেকে বিভিন্ন কর্মকর্তারা তাদের কর্মীদের এসআই বলেন বা শোরুম ম্যানেজার বলেন, প্রত্যেককে গ্রুপ করে নিয়ে মেসেজ দিয়ে তাদেরকে বলা হয়েছে যদি আপনারা কেউ যান, সেই ক্ষেত্রে আপনাদের অর্থ কেলেঙ্কারি হবে। অনেকগুলো ব্যাপার আছে, যে ব্যাপারগুলো এভিডেন্স হিসেবে আমরা আপনাকে দিব। আর সর্বপ্রথম ব্যাপার হচ্ছে আপনাদেরকে চাকরিচ্যুত করা হবে। আজকে আমরা এখানে কম হলেও 2000 মানুষ এখানে আসার কথা, কিন্তু এই 2000 মানুষকে এই কোম্পানিগুলো আটকাই দিছে। কেন আটকাই দিছে? ভাই আমরা গরিব মানুষ, আমরা যারা এসআর এর কাজ করি আমরা গরিব মানুষ, আমাদের অনেকের মধ্যে ভয় আছে। আজকে আমরা যারা এখানে আসছি আমরা জানি না আমাদের কি হবে, এমন আছে আমরা আজকে বাসায় নাও ফিরতে পারি। এই কোম্পানির স্বৈরাচারের দোষক, এরা এর আগে স্বৈরাচারী কায়েম করছে গত 15.5 বছরে। আপনারা দেখছেন, আপনারা যারা আছেন আপনারা জানেন যে কিরকম ভাবে স্বৈরাচারী কায়েম করছে এরা। এখনো তাদের সেই রক্তের যে ধারাটা, এই ধারাটা এখনো তাদের যায় না। স্বৈরাচারী সিস্টেম এখনো আছে। একটা ধর্মীয় উৎসব দেখাইতে পারবেন, একটা রাষ্ট্রীয় উৎসব দেখাইতে পারবেন না যেটাতে আমাদের বিক্রয় প্রতিনিধিদের ছুটি থাকে। এবং প্রত্যেকটা শুক্রবার যদি আপনারা মার্ক করেন, 15 তারিখের পর থেকে যতগুলো শুক্রবার থাকে মাস্ট বি আপনাকে ডিউটি করতে হবে। ম্যাক্সিমাম কোম্পানি এরকম করে। এখন ভাই বলেন, যারা হিন্দু আছে তাদের তো নামাজের কোনো ব্যাপার নাই, যারা মুসলমান আছে জুম্মার দিনটা তাদের জন্য একটা কি বলবো, মানে ঈদের মতো, একটা ঈদের দিনের মতো আনন্দ। তো সেই ক্ষেত্রে এরা শুক্রবারে মিটিং রাখে। এবং আজকেও আপনারা যদি খোঁজ নেন তাহলে দেখবেন নরসিংদী থেকে শুরু করে কুমিল্লা, বিবাড়িয়া, অনেক জায়গায় অনেক কোম্পানি আমাদের সমাবেশের ডাক শোনার পরে আজকে তারা জোরপূর্বক মিটিং দিছে। আজকে তারা মিটিং করতেছে, আমাদের ভাইদেরকে আমাদের সাথে আসতে দেয় নাই। আমার প্রশ্ন হচ্ছে এরা কি কায়েম করতে যাচ্ছে? 90% বেশি মুসলিম দেশে যদি নামাজে বাধা দেয়, তারপরেও যদি আমরা চুপ থাকি, আমরা কারা? যারা বাধা দিচ্ছে তারা কারা? আমরা কি কাফেরদের দলের লোক? আমরা কি মুনাফিক? আমার প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নের উত্তর বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা যিনি আছেন স্যারের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, আলেম সমাজের কাছে আমার অনুরোধ থাকবে যে ভাই আপনারা এটাকে দেখেন, এটাকে একটু ডিপলি চিন্তা করেন, আজকের দিনটা চিন্তা করেন। আমরা 3 কর্মদিবস দেখবো। আপনাদের কাছে অনুরোধ থাকলো, হাত জোড়ে অনুরোধ করলাম যে 3 দিনের মধ্যে আপনারা এটা ফয়সালা করবেন। আর এই যে মুনাফিক কাফেররা আছে,
এদের বিচার আপনারা রাস্তায় করবেন। আমরা কেন আসছি? আমরা আসতে পারবো না, এরকম অনেক এভিডেন্স আমাদের কাছে আছে, প্রয়োজনে আমরা দিব। কিন্তু আমরা যদি আজকের পরে আমরা যদি নাও জানি, আপনাদের আলেম সমাজ, বাংলাদেশ সরকার প্রধান বর্তমান যিনি আছে, প্রত্যেকটা মন্ত্রণালয়ের কাছে আমাদের দাবি থাকলো যে 3 দিনের মধ্যে, আজকের পর থেকে 3 দিনের মধ্যে এর বিচার করতে হবে। যারা আপনারা ব্যানারে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এরা মূলত ইসলাম কায়েম তো দূর, এরা মূলত নামধারী ইসলাম, এরা ইসলামের জন্য শয়তান, এরা হচ্ছে ফিরাউন, এরা হচ্ছে নব্য ফিরাউন। এই ফিরাউনরা কোনোভাবে ধর্ম কায়েম করতে পারবে না। আপনারা যদি একটা সহজ হিসাব করেন যে 93 জন শতকরা মুসলমানের দেশে যদি নামাজ নিয়ে কথা বলে এরা পার পায়, আর এই কোম্পানির বড় বড় সাগর যদি এদেরকে প্রমোট করে, তাহলে আমরা যারা হিন্দু আছি, যারা বৌদ্ধ আছি, যারা অন্য ধর্মাবলম্বী আছি, তাদের এখানে সিকিউরিটিটা কোথায়? আজকে ইসলাম ধর্ম নিয়ে কথা হচ্ছে, কালকে হিন্দু ধর্ম নিয়ে কথা হবে, কিছুদিন অন্য ধর্ম নিয়ে কথা হবে। এই নব্য গ্রাউন্ডে যে যেখানে পাবেন 3 দিনের মধ্যে যদি আমাদের এই বিচার যদি আমরা না পাই, যে যেখানে পাবেন, যদি বাংলার জনগণ এই 3 দিনের মধ্যে এদের বিচার না করে, এই যে নব্য মুনাফিক কাফের এদের যদি বিচার না করা হয়, তাহলে আমরা এই 3 দিন পরে আমরা আমাদের প্রতিদিন কর্মসূচি ঘোষণা দিব। সেটা শুধুমাত্র আমাদের বিক্রয় প্রতিনিধিদের পক্ষ থেকে না, আমি সারা বাংলাদেশে সবাইকে বলবো যে আপনারা যে যার জায়গা থেকে আন্দোলনে অংশ নেবেন।